আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো ছোটো মাছের এই পুঁটি মাছের রেসিপি। এই পুঁটি মাছগুলো মাখিয়ে রান্না করলে দেখা যায় যে খুব একটা ভালো হয় না, তাই আমি কষিয়ে রান্না করে দেখাবো। এই রান্নাটা যদিও অনেক মজার। তো আমি এর জন্য বেগুন আর মূলা কেটে নিয়েছি। তো আমি গরম তেলে দিয়ে দিলাম জিরা, দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ কাটা, পেঁয়াজ মরিচ রসুন তিনটায় আমি কেটে নিছি লম্বা লম্বি করে, দেখতেই পাচ্ছেন। আমি কোনোটা এখানে বেটে ব্যবহার করি নাই, সবগুলা কেটেই দিয়েছি। তো এখন দিয়ে দিলাম জিরা বাটা। আমি একটু ভেজে ব্রাউন কালার করে নিলাম। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিব একটু পানি। এখন দিয়ে দিব আমি মশলা। দিয়ে দিলাম ধনিয়া মরিচ হলুদের গুঁড়া আর লবণ। এখন এই মশলাটাকে আমি কষিয়ে নিব। তো কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব প্রথমেই সবজিগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। মাছটা আমি একটু পরেই দিব, যেহেতু ছোটো মাছ ভেঙে যেতে পারে, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমি আগে সবজিগুলো একটু কষিয়ে নেব, তারপরে মাছ দিয়ে দিব। তো সবজিটা নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলার সাথে ভালো করে মিক্স হয়। তো এই পর্যায়ে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব ছোট মাছ। মাছগুলো আমি এমনভাবে নাড়াচাড়া দিব যাতে ভেঙে না যায়, খুব আলতো করে নাড়াচাড়া দিব। আলতো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো ঢেকে দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আলতো করে, যাতে ভেঙে না যায়। খুব আলতো করে নাড়াচাড়া দিতে হবে যেহেতু মাছগুলো ছোটো। তো 2 থেকে 2.5 মিনিট কষানোর পরে দিয়ে দিলাম ঝোল। যেহেতু ছোটো মাছে খুব একটা ঝোল থাকে না, শুকনা থাকে, তাই আমি একটু কম ঝোল দিয়েছিলাম। তো এই যে আমার তরকারিটা এখন রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। খুবই মজাদার একটি রেসিপি। এইভাবে ছোটো মাছ রান্না করলে সবচেয়ে বেশি মজা হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি খুব সুস্বাদু হয়েছিল। তো আমার রেসিপিটা ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।